লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। Ay, Tuhin! Tuhin! কিসে? এদিকে বাইসিকল। আরেকটা দিকে। বাইসিকল। তুই শুরু করছিস জন্মের পর একটা আমার জ্বালাইতেছিস, স্বপ্নের মধ্যে আমার জ্বালাচ্ছিস লিখে। আমি ওই মেরে নিয়ে ঘুরি ফিরি খাই দেই যা খুশি তা করুম, তুই আমার স্বপ্নের মধ্যে ওই মেরে লয়ে যাস দেখে। আবার গান গাইতে গেলে লা 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 করতে করতে লয়ে যাস, কি কাহিনী কি তোর? এই যে আমি যে 3 কদম পার হয়ে আইলাম, আয়া তোর সামনে দাঁড়াইলাম, তোরা যদি একটা থাবড়া দেই, তোর কি একটু ফুটা ভয় করলো না? এ রিলিফের মাল এটা, আয়া থাবড়া দিবি। আমার বাপের একটা ভুল, আর এই বাসা কি তোর একলা? যেই বাসার মধ্যে তুই আয় আমার থাকতে দিছস, মানে আমার দয়া করছস। এটা তোর বাপের বাড়ি, এটা আমার বাপের বাড়ি, এটা তো তোর মার বাড়ি। তোরে তো করুণা করছি আমি বেটা। আমার বাপে তরে থাকতে দিছে এর লিগে তুই আসস, তুই তো আমার বাপের একটা ভুল। ভুল করলে তোর মা করছে তোর জন্ম দিয়া, আমি না। আমার মা ভুল করে নাই, ভুল করছে আমার বাপে 3 দিন আগে তরে জন্ম দিয়া। আমি স্ট্রেট একটা কথা কই, শোন, যা করতাছস ঠিক আছে। আমার স্বপ্নের মধ্যে আয়া ওই মেরে লিয়া কোন রকম ডিস্টার্ব করবি না। আয় আবার গান গায় টা লা 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 লা। হন, আমি তোর স্বপ্নে আমু, ও মেয়ের হাত ধরমু, পারলে দেখবি। ফারদা তুই আমার স্বপ্নে আউনের চেষ্টাও করিস না। আমি তোমার স্বপ্নে আসবো আর মেরে ধরে করে দিয়ে চলে যাবো। টাটা। আমি আরে কি করবো রে? এটা আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের মধ্যে রিলেশনশিপ কখনোই হবে না। ধর্মটাই কি এখন সব? আমার ভালোবাসাটা কিচ্ছু না? আমরা ভালোবাসাটাকে এত তুচ্ছ করে কেন দেখি? ফাইন, আমরা ফ্রেন্ডস, আমরা খুব ভালো ফ্রেন্ডস। তুমি হ্যাপি তো? আমিও হ্যাপি। তুমি হ্যাপি হলে আমি।
আমি তোমাকে যে ফোন দিয়ে দিয়ে পাগল হয়ে যেতেছি, তোমার কি কোনো খবর আছে? আমি তোমাকে রিচ করার ট্রাই করতেছি কতক্ষণ ধরে, এখানে আমার 12টা বেজে যেতেছে। সরি, আসলে ক্লাসে ঢোকার সময় ফোনটা সাইলেন্ট করে ক্লাসে ঢুকেছিলাম তো, তাই পরে না মোডটা চেঞ্জ করতে একদম খেয়াল ছিল না। প্লিজ রাগ করবেন না, নেক্সট টাইম আর এমন হবে না। তুমি একটু ওটার দিকে খেয়াল রাখো, যেটা বললাম, ফোনটা একটু রিসিভ করবে এরপর থেকে। ওকে, খেয়াল রাখবো। আপনিও আপনার খেয়াল রাখবেন। সালমান এটা কি করলো? কেন করলো? এতদিন ধরে চেষ্টা করে ওর দুষ্টামিটা কমাতে পারলাম না, আর এখন তো দেখি ব্যবহারও খারাপ। কিন্তু কেন এমন? আচ্ছা, জিল্লু ভাইয়ের সাথে ওর কোনো ঝামেলা? জিল্লু ভাইয়ের সামনে তো আমি খুব ছোট হলাম। যাই হোক, আমার মনে হয় জিল্লু ভাইয়ের সাথে আমার কথা বলা উচিত। একটা ফোন করতে হবে। এটা কি হইল? ম্যাডাম জিল্লুর পক্ষে কেন? দেখি কালকে তো আবার ম্যাডামের বাসায় যাচ্ছি, তখন শান্তি মতো কথা হবে, তখন আমিও আমার মনের কথাগুলো সব খুলে ম্যাডামকে বলবো। তুহিন, রাজু, রাজু, তুহিন, দুজনকে নিয়েই আমার কনফিউশন। কিন্তু তারা তো ভালোই এফোর্ট দিচ্ছে, দুজনই
দুজনই আমার অ্যালার্ম ঘড়ি, কিন্তু আমি বুঝতে পারতেছি না কি করব। দুজনের চরিত্রেই কিঞ্চিত আপ ডাউন আছে। কেউ একজন আমার হাত ধরতে চায়, আর একজন শুধু দুষ্টামি করে, দুষ্টু কোথাকার। আর আমি দুজনের মাঝে পড়ে উফ, পুরোটা শেষ হয়ে গেলাম। আমি আসলে কি করব? বাদ দিয়ে দিব কথা বলা? না 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 না, তাহলে মজা নিব কিভাবে? কিন্তু মজাটা তো আর শুধু মজার মধ্যে নেই, অনেক দূর এগিয়ে গিয়েছে। থাক, দুইটা আছে, ভালোই আছে, দেখি কি হয়, কত দূর আমি ওদের সাথে যেতে পারি। কিছুদিন পর থেকে যাকে বেশি ভালো লাগবে তাকে আমার মনের কথা বলে দিব। কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করছি, আমার মাথায় শুধু তুহিন, রাজু ওরা দুজনে ঘুরপাক খায়। আচ্ছা, দেখি কি হয়। ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। হ্যালো। হ্যালো জিলু ভাই, আসলে বিষয়টা কীভাবে বলা উচিত আমি না বুঝতে পারছি না। থাক ম্যাডাম, এই টপিকটা আসলে বাদ দেন। টায়ার্ড, একটু রেস্ট নিব, পরে কথা হবে ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমি তো তোর ম্যামের বিশাল বড় একটা উপকার করছি, সে তো কয়দিন পরে লাল লাল হয়ে যাবে, বুঝছো? আসবি না কোন সময়, যা। লাগবে না তোমার।
আম সো সরি, একটু লেট হয়ে গেল। না না না, ঠিক আছে, ফর্মাল হওয়ার দরকার নেই। তোমার শপিং শেষ? তোমাকে ওই দিন বললাম সাথে যাইতে, তুমি তো গেলে না। না, ওদিন আসলে একটু কাজ ছিল তো তাই। তোমার কোনো কাজ ছিল না, আমি জানি, বুঝছো? তুমি আমাকে অ্যাভয়েড করতেছো, ঠিক? আমি তোমাকে অ্যাভয়েড কেন করব? না, আমি তোমাকে অ্যাভয়েড করছি না। আমি যে দেশের বাড়ি চলে যাচ্ছি, তুমি ব্যাপারটা হ্যাপি না, তাই না? কে বলেছে তোমাকে আমি হ্যাপি না? আমি অনেক হ্যাপি, অনেক। মিথ্যা মিথ্যা। বাদ দাও। আচ্ছা, তুমি তো ওখানে গিয়ে অনেক ব্যস্ত হয়ে যাবে না? তখন আর আমার সাথে চাইলেও এত যোগাযোগ মানে সময় দিতে পারবে না। না, এত ব্যস্ত হতে হবে না, কিন্তু আর আমাদের তো ফোনে কথা হবে, আর এখন তো ইন্টারনেট কত কিছু আছে না। দাদু কোথায় যাবে? দাদু আজকে দেশের বাড়ি চলে যাবে। কালকে তো তোমার ফ্লাইট, সব কিছু গুছানো হয়ে গিয়েছে, কিছু বাকি আছে? গোছানো শেষ প্রায়, আর বাকি যা আছে দাদু আমাকে হেল্প করতেছে। চলো তোমার বাসায় যাই আজকে। আসলে আজকে শেষ দিন তো, আমি চাই না এই মুহূর্তে দাদু মানে উল্টাপাল্টা কিছু ভাবুক, বুঝছো? আমরা কাজ করি, আমরা চলো ঘুরি। না, আজকে আর আমার ভাল লাগছে না কোথাও যেতে, বাসায় যাই। ঠিক আছে, চলো আমি তোকে নামে। আচ্ছা শোনো, কালকে এয়ারপোর্টে যাওয়ার আগে আমি তোমার সাথে দেখা করে যাবো, ঠিক আছে? ঠিক আছে।